আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে। তো প্রথমে যেটা আমি একটা কথা বলে নিই যে ফেসবুকে আমরা বিভিন্ন পেজ খুলি। যে বিভিন্ন পেজ খুলি, অনেকগুলো পেজ আমাদের দরকার হয় বা খুলে থাকি, বা আমাদের দরকার হয় যে আমরা ডিলিট করে দেবো, বেশি চালাইতে পারি না। তো থাম্বনেল দেখে বুঝতে পারছেন যে আমি আজকে কী বিষয়ে কথা বলতেছি। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। আমি আছি রায়হান, আপনাদের সাথে রায়হান টেক বিডি। তো প্রথমে আমাদের যেটা করতে হবে যে আমাদের প্রথমে এই যে ফেসবুক যেই অফিসিয়াল পেজটা আছে, পেজটা আমাদেরকে প্রথমে আপডেট করে নিতে হবে। তো তার আগে বলি, যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো পরবর্তী নতুন আরও নতুন আপনাদেরকে আপডেট আমি জানাতে পারবো। তো আমি ভিডিওটা স্কিপ করতেছি, অনুরোধ করতেছি। তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথমে যেটা করতে হবে, তো প্রথমে আমাদেরকে এই ফেসবুক অফিসিয়াল পেজে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে এই যে দেখতেছেন যে আমার যে রায়হান মাহমুদ, এটা আমার প্রোফাইল যেটা সেটা আছে। তো দেখতেছেন রায়হান টেক বিডি, তো এটা আমার পেজ। তো এখানে যে দেখতেছেন এখানে আমি সুইচ প্রোফাইল, তো আমি সুইচ প্রোফাইলটা করে নিলাম। করে নেওয়ার পরে যেটা করতে হবে যে যেহেতু আমার প্রোফাইলটা লগ ইন হয়ে গেছে, তো এই যে দেখতেছেন এখানে 3 ডট, তো সেখানে আমি সরাসরি স্পেস করবো না, ক্লিক করবো। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। আসার পরে তো এখানে দেখছেন একটা সেটিংস অপশন, তো সেখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পরে যেহেতু আমি বলেছি সহজ পদ্ধতিতে, তো আজকে আমি দেখাবো সহজভাবেই করা যায়। তো এই যে প্রথম সেটিংসটা দেখতেছেন, তো আরও পদ্ধতি আছে, তো আমি সহজ পদ্ধতি দেখাচ্ছি। তো পেজ সেটিংয়ে আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এই যে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। তো স্ক্রল করে নিচে যে একদম নিচে যাওয়ার পরে এই যে অ্যাক্সেস অ্যান্ড কন্ট্রোল, এই অপশনটাতে আমাদের ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে তার একটা পেজ নিয়ে আসবে, এরকম একটা পেজ, যে ডিঅ্যাক্টিভ অ্যান্ড ডিলেশন। তো আমরা টেম্পোরারি ডিঅ্যাক্টিভ আর পার্মানেন্টলি ডিলেট ইওর পেজ। তো এখানে ক্লিক করার পরে এই অপশন আসবে। তো আপনি যদি চান যে ডিঅ্যাক্টিভ করে রাখবো, তো ডিঅ্যাক্টিভ করবেন। আর যদি মনে করেন না একদম ডিলেটই করে দেবো, তো এখানে যে এখানে ক্লিক করে দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এরকম আসার পরে এরকম একটা ইন্টারফেস আসবে, বা বিভিন্ন কন্ডিশন লেখা আসতেছে। তো আমরা সরাসরি কন্টিনিউ করে দিলাম। দেওয়ার পরে এরকম একটা আসতেছে, যদি আপনি চান পোস্ট ইউর আরসিভ বা ডাউনলোড ইউর ইনফরমেশন, তো আপনি ডাউনলোড করতে পারেন, ট্রান্সফার করতে পারেন। তো যেহেতু 2টা ফটো আছে, 2টা পোস্ট আছে, তো আমার দরকার নাই, যেমন আমি কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে এখন আমার ফেসবুক যে পাসওয়ার্ডটা সেখানে আমার দিয়ে দিতে হবে। তো আমি আমার ফেসবুকের পাসওয়ার্ডটা দিয়ে দেবো। তো যার যেটা আছে সেটা ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমি আমার ফেসবুক পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তারপরে আমার ফেসবুক পাসওয়ার্ডটা আমি দিয়ে দিয়েছি। তারপর দেওয়ার পরে যে এরকম ডিলেট রায়হান মাহমুদ পেজ অ্যান্ড ডিলেট ইউর ফেসবুক পেজ, ইউ ওয়ন্ট বি এবল টু কন্টিনিউ পেজ শেয়ার ফেসবুক। তো আমি কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমার এই পেজটা দেখাচ্ছে, এই পেজটা আমি ডিলিট করে দিলাম। তো এখানে প্লেজে ক্লিক করার পরে এই যে সুইচিং টু প্রোফাইল পেজে, তো আমার পেজটা দেখেন, এখানে আর আমার কোনো পেজ নেই। তো আমি সিজন এক্সপায়ার্ড, তো এখানে আর আমার লগ আউট হয়ে যাচ্ছে। এখানে আমি আর ফেসবুক পেজ আমার ফেসবুক দেখাচ্ছে, এই যে এখানে আর দেখাচ্ছে না। এটা আমার বিজনেস, এটাও দেখাবে না, এটা আর একটা। তো আমার পেজটা ডিলিট হয়ে গেছে, এখানে কোনো আমার আর পেজ নাই। তো ধন্যবাদ। যদি আমার ইনফরমেশনটা পেজে আপনার উপকার হয়ে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী ভিডিও আসার জন্য বেল আইকনটি টিপে দেবেন। তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।